কিশোর তাদের কাছে চাইবো যে এই যে চেতনা সেটা তোমরা আসলে বুকে ধারণ করবে এবং হচ্ছে আমাদের সুন্দর বাংলাদেশ মানে সবাই একাত্ম হয়ে কাজ করবে। তো আসলে আজকে যেহেতু শুক্রবার সামনে কিছুক্ষণ পরিবর্তন আমাদের সময় হয়ে যাবে, আমি আসলে কথা বলাতে চাই না, শুধু একটি কথাই বলতে চাই যে আমাদের বন্ধন হোক একটি, গর্জন হোক হাজারটি। আমি 21শে ফেব্রুয়ারিতে মহান 21শে ভাষা আন্দোলনের সভ্য শহীদদের আত্মার মাহফিলের কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ উপজেলা মৎস্য কর্মকর্তা মহোদয়কে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার খন্দকার তানজিল আক্তার। মহান 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের অঞ্চল উপজেলা নির্বাহী অফিসার যারা নাজিয়া হাসান এবং উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ছোট ছোট বহুমুখী ছাত্রছাত্রীবৃন্দ এবং 24-এর গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক, আসসালামু আলাইকুম। আজকে মহান ভাই তাদের ভাষার সবাই যার যার ভাষার জন্য আজকের দিনটি পালন করে। সেই উপলক্ষে আজকের এই দিনে 1952 সালের 21শে ফেব্রুয়ারি আজকের এই দিনে রবি, সালাম, জব্বার ওনারা যদি রক্ত না দিত আমরা কখনোই মায়ের ভাষা পেতাম না। আমাদের যখন ঘোষণা হয়েছিল উর্দুই হবে একমাত্র পাকিস্তানি রাষ্ট্রভাষা, সেই প্রেক্ষিতে আমাদের ছাত্র জনতা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের রক্তের বিনিময়ে আমরা পরবর্তীতে স্বাধীনতা সংগ্রাম এবং পরবর্তীতে আমরা এই ছাত্র সমাজের অগ্রগণ্য ভূমিকা যে জুলাই গণ অভ্যুত্থানের ভূমিকা সেটা আমরা দেখতে পেলাম। মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। এখানে কিন্তু এই দিনের যে ইতিহাস আছে, তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের মুখের ভাষা কেড়ে নেওয়ার জন্য যে পায়তারা করেছিল, সেই পায়তারায় কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা এবং তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এসে তাদের আন্দোলনের মাধ্যমে দেশের স্বার্থে আমরা সবাই এক, দেশের যে কোনো প্রয়োজনে আমরা একই পতাকা তলে একই পথে চলবো, একই মতে চলবো, এটাই হচ্ছে আজকের আমি মনে করি 21-এর মূল স্লোগান। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাদের বিশ্বময়ে আঁচল পাতা, তুমি শীতল জলে চুরাইলে অন্য মুখে তুই। কথা আসলে এই দেশাত্মবোধক গানগুলোই আমাদের এক সময় প্রেরণা জুগিয়েছিল। দেশমাতৃকার যে কোনো ত্যাগে আমাদেরকে বলিষ্ঠ থাকার জন্য এই গানগুলো আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা দিয়েছিল। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বক্তব্যের শুরুতে আমি অতি শ্রদ্ধার সাথে স্মরণ করতে যাচ্ছি আমাদের ভাষা আন্দোলনের রফিক, জব্বার, সালাম, বরকত সহ আরো অনেকে। সেই সাথে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের উপজেলার মধ্যমণি ইউনোম্যান, শিক্ষা অফিসার স্যার এবং উপজেলা প্রকৌশলী স্যার। ৫৫% মানুষের মুখের ভাষা ছিল বাংলা, তারপরে কি বলেছিল উর্দু ইজ দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। সেটাকে আমাদের ছাত্র সমাজ তরুণরা কিভাবে প্রত্যাখ্যান করেছিল সেটা আপনারা সবাই জানেন। তখনই তাৎক্ষণিকভাবে বলেছিল না না না। তো আমরা এই ভাষা আন্দোলন বাংলাদেশের মাটি থেকে মানে অবিস্মরণীয় হয়ে থাকবে সবসময়। ৭১ যেমন অবিস্মরণীয়, তেমনি আমাদের ২৪ও অবিস্মরণীয় হয়ে থাকবে। পিছুটা না থাকার কারণে আমরা সবসময় সমস্যায় দিয়েছিলাম। যে কোনো আপনারা ভাষা আন্দোলন বলেন, মুক্তিযোদ্ধা বলেন এবং ২৪-এর বিপ্লব বলেন, সবসময় কিন্তু তরুণরাই কিন্তু আমাদের